আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আগে অনেকগুলা ভিডিও ছাড়ছি, যে ভিডিওতে আমি অন্য কারো কণ্ঠ ব্যবহার করেছি। অনেকেই কমেন্টস করেছেন যে ভাই আপনি নিজের কণ্ঠ দিয়ে এবং স্ক্রিনে দেখান, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আপনাদের অনুরোধে আমি আমার নিজের কণ্ঠ দিয়ে এবং স্ক্রিনে দেখিয়ে দেব আজকের ভিডিওটা, এবং এখন থেকে যতগুলো ভিডিও ছাড়বো আমি সবগুলা ভিডিওতে আমার ভয়েস পাবেন ইনশাল্লাহ, এবং স্ক্রিনে দেখাবো ইনশাল্লাহ। তো যা হোক, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটা অনেকেই এই প্রসঙ্গটা জানেন না। অনেক প্যাটার্ন মাস্টার আছেন, ভালো কাজ বুঝেন সুন্দর, কিন্তু তারা আইডিয়া করে অনেক কিছু করেন, দেখা গেছে ফিটের ক্ষেত্রে যে ভাইয়ের কমেন্টস করে। তো যা হোক, আমি আপনাদের আজকে যে কাজটা দেখাবো সেই কাজটা ভেরি ইজি এবং সিম্পল। আর যদি এটা আপনারা দেখেন, ভালোভাবে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। যারা প্রফেশনাল অথবা আনপ্রফেশনাল অথবা যারা নতুন, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে থাকছে ক্যাপ উইথ পজিশন কিভাবে দিবেন এবং উইথটা কিভাবে নেবেন। এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখাইছি ক্যাপ হাইট কিভাবে নেবেন, এটা আমি আপনাদের দেখাইছি। তো আজকে দেখাবো আমি ক্যাপ উইথ। ক্যাপ উইথ গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনার শোল্ডারের যে হাতের যে জয়েন্টটা আছে এই জয়েন্ট বরাবর থাকে। তো এখানে যদি আপনার শোল্ডারের সাথে যদি ঠিকঠাক না মিলে তাহলে সমস্যা হয়, ফিটিংয়ের সমস্যা হয়, অনেক কিছু হয় আর কি। স্যাম্পল বানানোর পরে বাইরের কাছে দিলে অনেক বড় বড় কমেন্টস করে, যেখানে ফিট হয় নাই, এখানে এত রিডিউস করো, এখানে এত রিডিউস করো, এরকম কমেন্টস করে। তো আশা করি আমার এই নিয়ম যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ ভাইয়ার আপনাদের স্যাম্পলের কোনো কমেন্টস করবে না। তো যা হোক, ভিডিও আর না বাড়ায়, কথা আর না বাড়াই, চলেন কাজ শুরু করা যাক। আমি এই কাজটা আগেই করে রেখেছি, কারণ হলো যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত করি ভিডিওটা অনেক লম্বা হবে, অনেক বড় হবে। এই কারণে আমি কাজটা আগে করে রেখেছি, কারণ আমি আপনাদের শুধু ক্যাপ উইথটা আমি আপনাদের দেখাবো, এই কারণে আমি কাজটা আগে করে রেখেছি। তো প্রথমত হলো আমি এই স্লিপটা নিব। স্লিপটা নেওয়ার পরে এখানে একটা লাইন টানবো, আর এইটাকে আমি অর্ধেক করব, আর এইখান থেকে একটা লাইন নেব। এটা হলো আমার ক্যাপ হাইট। আচ্ছা, ক্যাপ হাইট কত আছে? আমার ক্যাপ হাইট আছে 14.75। তো আমি এটা কিভাবে নিলাম, এটা আমি আগের ভিডিওতে দেখাইছি, তো আবারও আজকে আমি আপনাদের বলতেছি। 21.78 হলো আমার আর্ম হোল হাইট। 21.78 ইন্টু 2, এটারে ডাবল করলে হচ্ছে 43.56। এইটাকে আমি ভাগ করব 3 দিয়ে, সমান সমান 14.5। তো আমার ক্যাপ হাইট হবে 14.5। আমার এখানে 2.5 মিলি বড় আছে। তো 2.5 মিলি, 2 মিলি, 1 মিলি, এটা সমস্যা, এটা কোনো সমস্যা না, এটা নাথিং। তো তারপরে আমি আপনাকে দেখাচ্ছি ক্যাপ হাইট পজিশনটা কিভাবে নেবেন, না ক্যাপ উইথের পজিশনটা কিভাবে নেবেন। ক্যাপ হাইটেরে আপনি ভাগ করবেন তিনটা ভাগ করবেন। আমি এখানে 3টা ভাগ করতেছি, এই হলো 3। আর যদি আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে হলো 14.75 ডিভাইডেড 3 কত হয়? 4.91। তো এখানে আমার মেজারমেন্ট কত আছে দেখি, কত? 4.92। 4.91, এখানে পয়েন্ট আছে 6, এই কারণে এটা 92 ধরছে, সমস্যা না, একই কথা হলো। তারপরে আমি এটাকে কি করব, এই বরাবর আমি লাইন করব, এখানে একটা মার্ক করব, এখানে একটা মার্ক করব। এটা হলো আমার ক্যাপ হাইট, এটা কত আছে? 19.5। এখন আমরা আবার আমি দেখব আমার চেস্ট কত আছে। হ্যাঁ, এটা হলো আপনার এক পাটে 27। তো হাফ চেস্ট আছে আমার 54। 27 ইন্টু 2, 54। তো আমার হাফ চেস্ট 54 আছে। এটাকে আমি ভাগ দিব 3 দিয়ে, কত হলো? 18। আর যোগ দিব 1, যোগ 1, 19। এই যোগটা 1 সেম, এটা আপনি প্রত্যেকটা ইসের মধ্যে আপনার দিতে হবে, ঠিক আছে? এই 19 হলো আমার ক্যাপ। তো আমার ক্যাপ উইথ আসতেছে 19, ঠিক আছে? তো আমরা দেখি আমাদের স্লিপে কত আছে। 19.5, 5 মিলি বড় আছে।
6 মিলির মতো বড় আছে। তো যা হোক, এটা 6 মিলি একটা সমস্যা না, এটা নাথিং, ঠিক আছে। এখন ক্যাপ উইথ আপনি কিভাবে বানাবেন, কোন নিয়মে বানাবেন আমি আপনাকে দেখালাম। ইনশাল্লাহ এই নিয়মে কাজ করেন, এই নিয়মে কাজ করলে সাকসেস হতে পারবেন। আর কাজ করার ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়, সেটা আপনার প্র্যাকটিক্যালভাবে কাজ করার সময় বুঝে নেবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।